তুই এগুলো কি শুরু করেছিস? তোর বাবা স্বপ্না, ভাবছিলাম বাবুকে আর কদিন পরে একটা কোম্পানির দায়িত্ব দেব। হ্যাঁ, বাবু তো বড় হয়ে গেছে এখন। মা, ওগুলো আমার দ্বারা হবে না। ওগুলো কথা আমাকে ভালো লাগে না। আমাকে যেন কেমন লাগে। এই সমাজে হিজড়া সন্তান থাকা একটি কলঙ্ক। মা, তোমাকে আমি আগেই বলেছিলাম বাবাকে ফোন করো। হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। কি বলছো তুমি? ভেবেছিলাম তোকে একটা আমি কোম্পানির দায়িত্ব দেব, আর তুই এগুলো কি শুরু করেছিস? মানুষ যে আমাদেরকে খারাপ বলবে। বেরিয়ে যা তুই এই বাড়ি থেকে। বাবা, কোথায় যাবো আমি এখন? ভগবানে যে আমাকে এরকম বানিয়েছে। চুপ কর তুই। দেখা তোর আজকে মেয়ে হওয়ার শখ আমি। তুমি এটা কি করলে? 10 বছর পর। আরে আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে। মারে আসার পথে কোনো অসুবিধা হয়নি তো তোর? না মা, আগে ঘরে তো চলো। মারে যা, তোর মায়ের সাথে কি রান্না বসা। ডিসকাস্টিং, এগুলো আমাকে ভালো লাগে না মা। এখন আমি অনেক উঁচু ক্লাসে উঠে গেছি, যত সবই না গাইয়াই থেকে যাবে। কিছুদিন পর। বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? না রে মা, তোর উপর রাগ করে কি থাকতে পারি? তার জন্য তো বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু বাবা, কালকে আমার এডমিশন আছে, আমাকে যে 50,000 টাকা লাগবে। চিন্তা কেন করিস তোর বাবা থাকতে? এই যে রে মা, 10,000 টাকা বেশি দিলাম। দরকার আমার 10,000 টাকা, বাবা দিয়ে দিল আমাকে 60,000 টাকা। আমার এই বাড়িতে কোনো ইন্টারেস্ট নেই। কি হলো, কেন ঘুরে আসলি তুই? বাবা মা, কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের একটা সই লাগবে। হ্যাঁ বাবা, ওইখানেই করে দাও। ঠিক আছে। হ্যালো, বাড়িটা ছেড়ে দাও। তোমার মেয়ে বাড়িটা বিক্রি করে দিতে। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। সত্যি বাবা, বাড়িটা বিক্রি করে দিয়েছি, বাড়িটা ছেড়ে দাও। এখন আমরা কি করব? কখনো ভাবিনি এই বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যেতে হবে। আরে হের কে তোমরা? এই বুড়ো, চুপচাপ যা আছে সব বের করে দে। জানি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। না না, আমাদের কাছে কিচ্ছু নেই। দিতে দাও আমাদেরকে। মুখের কথা মানছে না। আমি বেঁচে থাকতে আমার মাকে কেউ হাত লাগাতে পারবে না। কে তুমি? বলো, কে তুমি? মা, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেছো? বাবা রে, আমার ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে। তোমার পরিবারে কিন্ডারে জন্ম নিয়েছি, তবে আর তোমরা কোথাও যাচ্ছ না। বাড়িটা আমি নিয়েছি। বাবা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।